আমার মাওলানা জাবের আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তোমার রবি তোমার বন্ধু ময়মুনা নামে সওদা খালায়ের বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ওয়া আল্লাহ আমি দুনিয়া পর অবস্থা আমার তোমার সেই এই বেটির দেখি নাইতাম এই বেটিটাই কোন আমলটা করে ওই সময়ে কেন আপনার শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে আমার আল্লাহ বলেন ও আব্দুল ওয়াহিদ যদি আমার বান্দিরে তুমি দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলাম গিয়া দেখলাম আল্লাহ সেই জায়গার মধ্যে মানুষের নাকি নাকি জিজ্ঞাসা করলাম ওই জায়গার মধ্যে ময়মুনা নামে যে বেটি ওই বেটির বাড়ি কোনটা করে কোনটা সেই জায়গার মানুষের ওই এই বেটির বাড়ি নাই করে নাই বলে এই বেটির এখানে পাওয়া যাইব বলে এই বেটির যদি তুমি পাইতে চাও তাহলে অনেক জঙ্গলের ভিতরে ঢুকিয়া যাও। সেই বেটি সেই জঙ্গলের ভিতরে ছাগলের হালি করে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলেন আমার সঙ্গে তোমরা চলো আমি সেই জায়গার মধ্যে যাইতাম। তখন আপনারা সেই জায়গার মানুষ হইলে আমরা সেই জঙ্গলের ভিতরে ঢুকি না, বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে আমরা ধ্বংস করিলাই, হিংস্র প্রাণী আছে আমরা ধ্বংস করিলাই, আমরা সেই জঙ্গলের ভিতরে ঢুকি না। সেই আব্দুল ওয়াহিদ বলে আমি তো যাওয়া লাগবো, আমি তো দেখা লাগবো। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। ঢুকিয়া গিয়া আল্লাহর বন্দী মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া গেলাম। আল্লাহর বন্দী নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলায় ঘাস খায়, সাইরো ধরে দিয়া সাইডটা বাগে ভাড়া দেয়। সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ভাড়া দেয়? খায়। হ্যাঁ কি কিতা করে? ভাড়া দেয় উল্টা হবা নাই। টাইম দেখিয়া তাক লাগি গেলা। ওইটা কিতা ব্যাপার? মায়মুনায় নামাজ শেষ করলাম। শেষ করার পরে মায়মুনায় যখন আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তুমি আমার নবী পাইতা, জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু হইতা, এই জায়গার মধ্যে তুমি কি তারা লাগিয়া গেলাই? আব্দুল ওয়াহিদ রাজাবার মায়মুনা রে এই কথার প্রশ্নর জবাব তোমারে আমি বাদে দেওয়ার আগে আমার প্রশ্নর জবাবটা দাও চাই। তুমি না নামাজের মধ্যে হইলাই, তোমার ছাগলগুলো ঘাসটায় সাইরাদার দিয়ে সাইডটা বাগে ভরা দে, তার কারণটা কিটা? মায়মুনা ডালে বলে আব্দুল ওয়াহিদ তুমি জানো না এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনি যাইব, আল্লাহ রব্বুল আলামিনের तमाम মাখলুকাত তার গোলাম বানাইয়া দিলাইব। আমি আল্লাহর গোলামির মধ্যে যখন লাগি যাই, আল্লাহ রব্বুল আলামিন তার মাখলুকাত দিয়া আমার গোলামি করায়। সুবহানাল্লাহ। আমার ভাই গোলাম আর বুজুর্গ হল, আমার মূল কথা বড় উদ্দেশ্য হইল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনিয়া যাও, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনিয়া যাও, আল্লাহর হুকুমটা মাননেওয়ালা বনি যাও, তুমি যদি তরিকাটা অবলম্বন করনেওয়ালা বনি যাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব, আখিরাতের জমিনে তুমি কামিয়াব বনি যাইবা রে ভাই। আই মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর তরিকা চাইয়া ইহুদিরা সবার তরিকা লইয়া চলনেওয়ালা বনিয়া গেছে। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্যায় কোরআন চাইছে, কোরআন থেকে দূরে সরিয়া গেছে, আসেনি না নাই? আর আমার নবী যে ফরমান তারাকতু ফীকুম আমরান লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর রাসূল ফরমান আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া গেলাম, আমার উম্মতের দুইটা জিনিসের মধ্যে পাকড়িয়া ধরি না। এক নম্বর হইল কিতাব আল্লাহ, যারা আপনার আল্লাহর কোরআনে ধরি নাইব। আজকে আমরা কোরআন ছাড়িছি না ছাড়ছি না? ছাড়ছি না ছাড়ছি না? আজকে আমরা মাঝে কোরআন আছে নি? কোরআন নাই। এখন আমরা মাঝে খালি আইছে মোবাইল নানি। হায় রে মোবাইল। হাও আউযুবিল্লাহ। আগে আপনার মত হারাইয়া খানে দিয়া বানাইয়া যাইতো, এখন মত নাই। এটি আমার ড্রাইভার আমি যাইয়ারে যাইতে সময় দেখলাম আল্লাহর বান্দা আপনার চুলগুলা এমন ভাবে কাটিতে চাইতে দাঁড়ে দিয়ে আপনার চুলগুলা আপনার যদি আঁকিয়া মাঝখানে বলার আল্লাহ কত আল্লাহ লাল রং লাগাই। আমি আখটা দেখি তার খানোর মধ্যে অত বড় কিতাব হইলাম, এগুলো খানোর মধ্যে কিতাব একটা ফুক দেখা যায় দেখি দেবস্থায়। তখন ড্রাইভারে ভাই হুজুর এগো ফুক নাই গইল ব্লুটুথ। এগুলো না হইল ব্লুটুথ।
আমি বললাম লোক দুধ থেকে তা করে পুরো বুধ দুধ দিয়া এখন লোক লাগে না, ঘুমটা লাগে না, মোবাইলের লগে কালেকশন লাগাই আসে, গান শুনতে পারবো, মাত কথা মাতিতে পারবো। এখন মুসলমানের বাইকের মধ্যে উঠিয়া আপনার ব্লুটুথ গান লাগাইয়া বাইক চালানো শুরু করে। আপনার এই সময় হেয়ার কিতাব বুঝ পায় না, বাতাস হয়ে যায়। এখন কত মুসলমান ছেলে পাওয়া যায় আউড়ি দৌড়িয়ে ছিলেন ভাই আমার আছে না নাই। ও মুসলমান, আল্লাহর কোরআন না ধরো, কোরআন বুঝনেওয়ালা বনিয়া যাও, কোরআনের উপরে চলনেওয়ালা বনিয়া যাও, কোরআনের তাফসীরের মধ্যে জানেওয়ালা বনিয়ে যাও। ও মুসলমান, অপচয় সময় নষ্ট করো মোবাইলের ভিতরে ঢুকিয়া, ফেসবুকের ভিতরে ঢুকিয়া আপনার লেংটা ফিল্ম চাও, ইউটিউবের ভিতরে ঢুকিয়া লেংটা ফিল্ম চাও। ওই যে আপনার টাকাও ছাড়াইলাই, গুনার মালিক বনিয়া গেলাই। ও মুসলমান, ওই টাকা দিয়া মোবাইলের ভিতরে এমবি বনিয়া, ওই এমবিটা তুমি কাজে লাগাও। এমবি কাজে কিনা লাগাই তাহলে কাজে লাগানোর মত কারণ হইল, ও মুসলমান তুমি বাংলা ভাষা জানো, তুমি ইংলিশ ভাষা জানো, তুমি ফার্সি ভাষা জানো, তুমি আরবি ভাষা জানো, যে কোনো ভাষা তোমার জানা আছে, ওই ভাষার কোরআন শরীফের তাফসীর আছে না নাই? ও মুসলমান, ওই তাফসীরগুলো নোট দিয়া যে ভাষায় তুমি শিক্ষা করতে পারো, ওই ভাষায় নোট দিয়া তুমি আপনার চাইতে পারো আর কোরআনের উপরে আমল করতে পারো। আল্লাহর নবীদের আপনার জীবনী চাও, সাহাবায়ে কেরামদের জীবনী চাও, আউলিয়ায়ে কেরামদের জীবনী চাও, আপনার মোবাইলের ভিতরে নোট দিয়া ওইগুলা সানেওয়ালা তুমি বনিয়া যাও। সাইয়া সাইয়া ওইগুলোর উপরে আমল করার যদি বনি যাও, তাহলে দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন তোমার কামিয়াব বনি যাই বলে ভাই। তাহলে মোবাইলের পয়সা আমরা লাগাইতাম না, আপনারা অডিও লাগাইতাম, আমরা লাগাইব তো ইনশাআল্লাহ। এখন একগুলো মানুষ আছে আমরা চাই কিন্তু মেসা বকল থেকে ডাক হয়ে যায়। বাংলা বইয়ের কিতাব পড়ি না যদি বুখারী অমর লই গেছে মনে করো দেওরা হাদিস দিহা, এখন চাইব মেসা বই কিলা আপনারা যায় ইমামতি যে মেসাব তাবাই তানে গিয়া প্রশ্ন করব, ওলা এখন প্রশ্ন করব মেসাব একটাই বার লাগিয়া, এ দিকবার লাগি না, কিটা লাগিয়া একটাই বার লাগিয়া। পাও নাউযুবিল্লাহ। আমার ভাই বুঝুন, ওইগুলা চাইয়া তুমি ওইগুলো আমল করেওয়ালা বনি যাও, বয়ান দেওয়ালা বনি যাও। কারণ ওইগুলো কোরআন শরীফ চাইয়া, কোরআন তাফসীর চাইয়া, কোরআন রাজিয়া চাইয়া যদি তুমি আউলি বয়ান করা শুরু করে দাও, আল্লাহর নবী সরকার তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ বলিলাও, ড্রাইভারের যদি লাইসেন্স থাকে না আর রাস্তায় হাঁটিয়া যায়, রাস্তায় যদি গাড়ি চালাইয়া যায়,